নাটক, ওয়েব সিরিজ ও ওয়েব ফিল্ম হয়ে এবার মূলধারার বাণিজ্যিক সিনেমা নিয়ে আসছেন তাসনিয়া ফারিন। সবকিছু ঠিক থাকলে আগামী ঈদে বড় পর্দায় দেখা যাবে তাকে। ফারিনের অভিনীত চরিত্রটির সম্পর্কে ধারণা দিতে এই পোস্টার প্রকাশ করা হয়েছে। তাতে দেখা যায় ফারিনের এক হাতে রক্তাক্ত কুড়াল আর এক হাতে গোলাপ, চেহারায় চিন্তার ছাপ। পোস্টারটি প্রকাশ করে আনুষ্ঠানিকভাবে জানানো হয় মূলধারার বাণিজ্যিক সিনেমায় তার আগমনী বার্তা। ফারিনের লুক প্রকাশ করে পোস্টারে ক্যাপশন দেওয়া হয়েছে, রক্তের ইনসাফে গোলাপের স্থান নেই। ছোট পর্দায় তাসনিয়া ফারিনের অভিনয় জীবন 8 বছর হতে চলল। শুরুর দিকে ফাতেমা নামের একটি সিনেমায় অভিনয় করেছেন তিনি। ধ্রুব আহসান পরিচালিত ছবিটি গত বছর প্রেক্ষাগৃহে মুক্তি পায়। তবে দেশের আগে কলকাতার প্রেক্ষাগৃহে ফারিনের অভিষেক হয়। আরও এক পৃথিবী নামের সেই ছবির জন্য ভারতে পুরস্কৃত হন ফারিন। এবারই প্রথম মূলধারার ছবিতে তিনি কাজ করছেন। পরিচালক সঞ্জয় সাদ্দাম জানালেন, ইনসাফ ছবিতে ফারিনের চরিত্রের নাম জাহান। এই চরিত্রের জন্য ফারিনকে চূড়ান্ত করার জন্য সাদ্দাম বলেন, আমার একজন পরিণত অভিনয় শিল্পী দরকার ছিল, যার আবার নায়িকা উপস্থাপন দর্শকের জন্য চমক হয়ে থাকবে। আমাদের দুজনের একসঙ্গে কাজের অভিজ্ঞতা আগেও ছিল। সিনেমাতেও তার সিনিয়রিটি পরিচয় পেয়েছি। চরিত্রের প্রতিও সুবিচার করেছেন। আমরা এটা বলতে পারি, দর্শক নতুন ফারিনকে আবিষ্কার করবেন। ইনসাফ ছবিতে ফারিনের চরিত্রের কয়েকটি স্তর রয়েছে, যা দর্শকের কাছে ভীষণ উপভোগ্য হবে। গত ঈদ উল ফিতরে ফারিন একটি ওয়েব ফিল্মে অভিনয় করেছেন। কাজল আরিফিন পরিচালিত হাউস সুইট ওয়েব ফিল্মে সহশিল্পী হিসেবে ছিলেন অপূর্ব। কমেডি ও রোমান্টিক ধাঁচের এই ওয়েব ফিল্মের জন্য প্রশংসিত হন ফারিন। তখন তিনি বলেছিলেন, মূলধারার বাণিজ্যিক সিনেমার আগে হাউস সুইট ছিল একটা মোহরা। সঞ্জয় সাদ্দাম পরিচালিত ইনসাফ ছবিতে ফারিন অভিনয় করেছেন শরীফুল রাজের বিপরীতে। র্যাম্প মডেলিং দিয়ে বিনোদন অঙ্গনে শরীফুল রাজের পথ চলা শুরু হয়। প্রথম ছবি আইসক্রিম দিয়ে নজর কাড়েন তিনি। তবে রাজকে বেশি আলোচনা এনেছে পরাণ। প্রশংসিত হয় রাজের অভিনয়, লুক, অঙ্গভঙ্গি। তারপর তার অভিনীত হাওয়া, দামাল, কাজল রেখা, দেয়ালের দেশ, ওমর মুক্তি পায়। প্রতিটি ছবি কোনো না কোনোভাবে আলোচনায় রেখেছে এই ঢালিউড অভিনেতাকে। গত বছর শেষ করেছেন হাসিবুর রেজা কল্লোলের কবির সিনেমার শুটিং। ছবিতে তার সহশিল্পী কলকাতার ইধি কাব্বাল। এরপর আর নতুন কোনো ছবিতে অভিনয়ের খবরে ছিলেন না তিনি। তবে এই সময়ে বেশ কয়েকটি চলচ্চিত্রের চিত্রনাট্য পড়েছেন। সেখান থেকেই ভালো লেগে যায় ইনসাফ। গত 25 এপ্রিল প্রকাশিত হয় ইনসাফ ছবির ফার্স্ট লুকের পোস্টার। তখন দেখা গিয়েছিল তাতে রক্তাক্ত কুড়াল, ঠোঁটে মুচকি হাসি, চেহারায় রক্তের দাগ নিয়ে হাজির হয়েছেন শরীফুল রাজ। পোস্টারটি ফেসবুকে পোস্ট করে লেখা হয়েছিল, ইনসাফ শুধু একটি শব্দ নয়, এটি একটি জীবনরোধ। সেই পোস্টারের মাধ্যমে সিনেমাটির নায়ক শরীফুল রাজকে পরিচিত করা হয়। তারই ধারাবাহিকতায় পরে এসেছে মোশাররফ করিমের পরিচিতি নিয়ে ইনসাফ সিনেমার দ্বিতীয় পোস্টার। ক্যাপশনে লেখা ছিল, এই ডাক্তার রোগ নয়, পাপ সরায়, রক্তই তার ভাষা, ইনসাফই তার শপথ।